আমাদের আজকের ইন্টিগ্রেশন তিনটে মডুলাস বিশিষ্ট ইন্টিগ্রেশন। দেখো, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। আমরা প্রথমটা শুরু করছি। প্রথমে যে কাজটা করতে হবে, এই মডুলাসটাকে, অর্থাৎ এই নিচের এক্সটাকে মডুলাসের বাইরে নিয়ে আসতে হবে। ই স্কোয়ার 1/e log x dx। এখন আমরা এই যে log x টাকে z ধরে নিলাম, log x সমান z, এটাকে ডিফারেন্সিয়েট করলে dx বাই x। দেখো, এই x এর সাথে গুণ হিসেবে আছে বলে এর নিচে নিয়ে আসা যায়, dz হলো। এখন দেখো, যেহেতু এই আপার ও লোয়ার লিমিট মানগুলো হলো x এর, যেহেতু আমরা z এ কনভার্ট করেছি, তাই এই মানগুলো z এ পরিবর্তন করতে হবে। তো x সমান যখন e⁻s স্কোয়ার, তখন z এর মান আমরা পাচ্ছি log x এর পরিবর্তে e⁻ স্কোয়ার বসে দিলাম। এই 2 সামনে চলে আসে, log e সমান 1, অর্থাৎ 1 × 2, অর্থাৎ z এর মান আমরা 2 পেলাম। দ্বিতীয়টা দেখো, x এর মান 1/e, তাহলে z এর মান হবে log e, অর্থাৎ 1 - c। এটাকে লেখা যায় log e ইনভার্স 1, অর্থাৎ -1। z এর মান হলো -1। তাহলে এই মানটা এখন আমরা এখানে পুট করব। 2 - 1, যেহেতু আমরা এটা z ধরেছি, তাই গণিতটা এইরকম দাঁড়িয়ে গেল। এখন দেখো, -1 থেকে 0 dz, অর্থাৎ এবার প্লাস 0 থেকে 2। পরমান তোলার সাথে সাথে দুটো মান হিসেবে আমরা ব্যবহার করতে পারি। একটা প্রথমটা মাইনাস, দেখো -1 আর 0 যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেহেতু একটা মাইনাস আসে, সেই জন্য এটা মাইনাস, আর 0 এবং 2 যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা ধনাত্মক সংখ্যার সাথে, এই যে ধনাত্মক। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি, z²/2 -1 0 -1। দেখো, z²/2 থার্ড ব্র্যাকেট 0 0 হাফ 4/2 -0, যেহেতু আমরা z এর মান মাইনাস করে 0 বসাচ্ছি, এটা 0, তাহলে এখানে পাচ্ছি হাফ, এখানে পাচ্ছি দেখো হাফ, আর এখানে +2, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে এরকম 5/2। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কের সলিউশন হচ্ছে, এটার মান হচ্ছে 5/2। এরপর আমরা 2 নম্বর অঙ্ক চলে আসলাম। দেখো, এটা 2 নম্বর অঙ্ক। তো এই 2 নম্বর অঙ্কটা আমাদের সলিউশন করতে হলে যেটা করতে হবে, এটা পরমান তুলে দেওয়ার সাথে সাথে -x² এটা হবে, এটা -1 আপার লিমিট 0 dx প্লাস 0 থেকে 2 পর্যন্ত x² dx। এখন আমরা ইন্টিগ্রেশন করছি, দেখো x³/3 0 -1 x³/3
টু জিরো। এবার মান বসে দিচ্ছি। প্রথমটা জিরো বসালে জিরো প্লাস হয়ে গেল, কেন? কারণ মাইনাস কিউ আর একটা নতুন মাইনাস আসছে, মাইনাসে 1/3 হলো। এরপর প্লাস 8/3, কারণ এখানে 3 বসা এক্সের পরিবর্তে 2 বসালে 8 হয় বাই 3, আর এটা 0। এরপর দেখো -1/3 প্লাস 8/3 সমান সমান 8 মাইনাস 1/3 সমান সমান 7/3। এটা অ্যান্সার। আমাদের অ্যান্সারটা হচ্ছে 7/3। এরপর আমরা চলে আসলাম 3 নম্বর অঙ্ক। এই যে 3 নম্বর অঙ্কটা দেখো। দেখো এই যে পরম মান তোলার সাথে সাথে প্লাস মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাস এক্স বাই এক্স ডিএক্স। এক্স এক্স কেটে গেলে আমরা এইভাবে লিখতে পারি -1 থেকে 0 ডিএক্স, যেহেতু এক্স এক্স কেটে যাচ্ছে থাকছে শুধু একটা 1, প্লাস 0 থেকে 2 পর্যন্ত ডিএক্স। এরপর এটাকে ইন্টিগ্রেশন করলে এক্স 0 -1 এক্স টু 0। তো এখন দেখো 0 আর এখানে -1 বসালে আর এখানে 2 0, তাহলে আমাদের অঙ্কটা এরকম আসে। দেখো -1 প্লাস 2, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমাদের 3 নম্বর অঙ্কের অ্যান্সার সলিউশন হচ্ছে 1। এটার অ্যান্সার হচ্ছে 1। এটার অ্যান্সার হচ্ছে 7/3। আর এটার অ্যান্সার তো বুঝতে পারছো, আমাদের এটার অ্যান্সার হয়েছে এটার অ্যান্সার 5/2। তো এই পর্যন্তই আর কি।